দেখি পেঁয়াজ ভাজতে ভাজতে গোটা আদা রসুন দিয়ে দিচ্ছ কেন? রান্না বান্না ভুলে গেলে নাকি? ভুলে কিছুই যায়নি। এইভাবে এমন একটা মাশরুমের রেসিপি বানাবো না, যা সবাই হাত চেটে খাবে, আঙুলও কামড়ে খেয়ে ফেলতে পারে। মাশরুম প্রেমিকরা চটপট করে চলে এসো তো অ্যাটেন্ডেন্স দিতে। মাশরুম, তার সাথে আবার এত রকম মশলা। আহ, দারুণ দারুণ। যে উপাদানগুলো লাগবে চলুন আগে ঝটপট সেগুলো দেখে নিই। 200 গ্রাম মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি। ধনে পাতা কুচিয়ে রেখেছি, যেটা সব থেকে শেষে যাবে সেটাই সব থেকে আগে দেখালাম। একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখা আছে। 10-12 কোয়া রসুন, আদা কোচানো আছে 1 টিস্পুন মতো, 2টো ছোট টমেটো রাফলি কাটা, আর গোটা গরম মশলা, ওই বাঙালি বাড়িতে যা যা লাগে আর কি। এলাচ, লবঙ্গ, দারচিনি, ব্যাস এই কটা দিয়েই রান্না হয়ে যাবে। সত্যি বলছি, কিন্তু স্বাদ হবে একদম নতুনত্ব। গ্যাসে বসালাম কড়া, দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো। তেল গরম হলে ফোড়নে দেব গোটা গরম মশলা, সাথে জিরে 1/2 টিস্পুন মতো। এই এলাচগুলো ফাটিয়ে দিয়েছিলে তো? নাহলে তুমি শাড়ি কিনে না দিলে যেরকম করো সেরকম করবে কিন্তু আবার। মানে? না না, মানে কিছু না। দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের গন্ধ বেরোলেই দিয়ে দেবো পেঁয়াজটা, যেটা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা 1 মিনিট নাড়াচাড়া করব, তার বেশি নয়। রসুনটা দিয়ে দেবো, গোটাই ফেলে দিচ্ছি। সাথে আদার কুচিগুলোও দিয়ে দিলাম। সব নাড়াচাড়া করার সময় কিন্তু মাত্র 1 মিনিট, এর চেয়ে বেশি একদম নয়। এবার দিয়ে দেবো টমেটো। টমেটো ভেজে নরম করে নেব। দেব অল্প নুন, 6 থেকে 7টা কাজু, 1 চা চামচ গোলমরিচ। আরে এবার থামো থামো, আর তো কিছু বাকি রইলো না। রান্নাঘরের সব কৌটো খালি হয়ে গেল তো। পরের মাসে তুমি আবার ভরবে। হ্যাঁ, সেই তো। টমেটোটা নরম হয়ে গেছে, এবার মশলাটা এক জায়গায় ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডাটা কিন্তু অবশ্যই করে নেবেন, কারণ এটা বাটতে হবে মিক্সিতে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মশলা একবার ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে ট্রান্সফার করে নেব, আর একদম স্মুথ করে বেটে নেব। তবে তার আগে তেজপাতাটা তুলে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, এটাকে রেখে দেবো সাইডে। মাশরুম ভাজার জন্য 1 চামচ তেল দেবো, সর্ষের তেলে দিয়েছি। তেল গরম হলে মাশরুম দিয়ে দেবো, সাথে অল্প নুন। মাশরুমটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দেবো, আর দেবো সামান্য জল মিক্সিটা ধুয়ে। তেজপাতাটা ওকে আমি ফেরত দিয়ে দিলাম, পরে যাতে না ঝগড়া করে। সাথে 1/2 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো, খুব অল্প একটু চিনি। এতে মিষ্টি হবে না, বাট টেস্টটা বাড়বে। ভালো করে সব মিশিয়ে নেব। এটাকে এখন তেল ছাড়া পর্যন্ত শুধু কষাতে হবে। কাসুরি মেথি দিয়ে দেবো 1 চা চামচ মতো, আর হাত ভর্তি করে ধনে পাতা। রান্না প্রায় হয়েই এসেছে, একটা চকচকে ব্যাপার আসবে আর তেলটা ছাড়তে শুরু হবে, তাহলেই আমাদের রান্না রেডি। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, যার সাথে ইচ্ছা খান ও এনজয় করুন। টাটা। উফ, এ তো ব্যাপক কালার এসছে।